বন্ধুরা, প্রথমে আমরা জানব আরএস প্লট কাকে বলে। যে সমস্ত দাগগুলো সার্চ করলে নট ফাউন্ড চলে আসে সেই সমস্ত প্লটগুলোকে আরএস প্লট অথবা আরএস দাগ বলা হয়। এই আরএসে পড়ে থাকা সম্পত্তি এলআরে রূপান্তরিত করা খুব একটি কষ্টকর বিষয়। বন্ধুরা, এর মোট 8 থেকে 10টি স্টেপ রয়েছে। তো আমি প্রথম স্টেপে আলোচনা করব এবং পরপর আমি 10খানা স্টেপ আরএস প্লট নিয়ে আলোচনা করব। আমি যদি একটি ভিডিওতে সম্পূর্ণ করতে চাই সেক্ষেত্রে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এবং ধৈর্য থাকবে না, যে কারণে আমরা 10টা স্টেপে এই কাজটি সম্পূর্ণ করব। বন্ধুরা, যদি আমরা এই আলোচনাগুলো ধৈর্য ধরে শুনি এবং বোঝবার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের জমি সংক্রান্ত বিষয়ের অনেক কনফিউশন দূর হয়ে যাবে। তো প্রথমে আমি এখানে সময় বাঁচানোর জন্য সব কিছু সিলেক্ট করে রেখেছি, একটি দাগ এখানে এন্টার করেছি। আমার যে টিকটি রয়েছে সার্চ বাই প্লট, সার্চ বাই খতিয়ানে কিন্তু টিকটি নেই। এবারে আমি এখান থেকে জাস্ট ভিউ বাটনে ক্লিক করব। আমি ক্লিক করে দিলাম। এবারে নিচে স্ক্রল করলাম, এখানে রেকর্ড নট ফাউন্ড চলে এসেছে। এবারে আমরা এখান থেকে আমাদের আরএস খতিয়ানে চলে যাব। আমাদের আরএস খতিয়ানটা ওপেন করে নিলাম। এটি খতিয়ানের প্রথম পেজ। এখানে জমির পরিচয় বিস্তারিত পাওয়া যাবে এবং খতিয়ান নাম্বারটি কোথাও এখানে থাকে, কোথাও আবার এই সাইডে এই কোণাটায় দেখা যায়। এবারে আমরা স্ক্রল ডাউন করব পরপর। এখানে যে লম্বা দাগের উপরে যে লেখাগুলি রয়েছে এগুলি কিন্তু জমিদারদের নাম, এখান থেকে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চলে এসেছে। এখানে রায়তি লেখা, এই রায়তিদের নামগুলো কিন্তু সম্পূর্ণ এখানে লম্বালম্বি দাগ মেরে 16 আনা কাটা আছে, অতএব এরা কিন্তু কেউ সম্পত্তির মালিক না। এবারে আমরা নিচে চলে এলাম। এখানে লাল কালি দিয়ে যেগুলি লেখা আছে এগুলি কিন্তু সম্পত্তির মালিক। এবারে আমরা অংশগুলি দেখতে পাবো। প্রথম যে ব্যক্তি রয়েছে তার কিন্তু 8 আনা অংশ, দ্বিতীয় নম্বর যে ব্যক্তি রয়েছে তার 2 আনা 13 গুন্ডা 1 কড়া 1 ক্রান্তি, এভাবে করে 3 দুনো 6 আনা 3 তরং 39 গুন্ডা 1 কড়া 1 ক্রান্তি মিলে 1 গুন্ডা, সব মিলিয়ে 2 আনা। 3 দুনো 6 আর 2 8 আনা, 8 আনা 8 আনা 1 টাকা সম্পূর্ণ হয়ে গেল। এবারে আমরা নিচে স্ক্রল ডাউন করে আমাদের প্লট সেকশনে চলে যাব। এখানে কিন্তু 7719 যে দাগটি আমরা এন্টার করেছিলাম, সম্পত্তির মোট পরিমাণ কিন্তু 7 শতক, অতএব একজন পাবে 3.5 শতক। তারপরে আর 3.5 শতকের ভাগ কিন্তু 3 জন 2 আনা করে, 2 আনার একটু বেশি পাচ্ছে। এবারে আমরা আমাদের WBE রেজিস্ট্রেশন সেকশনে চলে যাব, যেখানে দলিল এন্ট্রি করা থাকে। তো বন্ধুরা, আমরা আমাদের ব্রাউজার ওপেন করে নিলাম। এখানে আমরা টাইপ করব WB স্পেস দেবো, তারপরে ই দিয়ে স্পেস দেবো, তারপরে রেজিস্ট্রেশন লিখব। WBE রেজিস্ট্রেশন এই সেকশনে আমরা ক্লিক করে দেব। প্রথমে যে লিঙ্কটি আমরা পেয়ে যাবো এই লিঙ্কটির উপরে ক্লিক করব। এবারে আমরা এখান থেকে স্ক্রল ডাউন করব। প্রথমে আমরা পেয়ে যাবো সার্চিং অফ ডিড। এই সেকশনগুলি আমরা ভালো করে মনে রাখবো। এই সেকশানে কিন্তু 2007-এর যত দলিল তৈরি হয়েছে 2007-এর পর থেকে এই সেকশানে পাওয়া যাবে, এবং সার্টিফাইড কপি অফ ডিড মানে 7-এর পরে যত দলিল তৈরি হয়েছে বর্তমান পর্যন্ত সবই সার্টিফাইড কপি এখান থেকে অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে। এবারে আমরা দেখব 2007 সালের আগে যত দলিল তৈরি হয়েছে সেই দলিলের সেকশন। এখান থেকে আমরা নিচে স্ক্রল ডাউন করব। তারপরে আমরা পেয়ে যাব লেগাসি ডিড ভেরিফিকেশন। এই সেকশানে ক্লিক করে দেব। এখান থেকে আমরা বাই ট্রানজ্যাক্টেড প্রপার্টি ডিটেলস লেগাসি ডিড এই সেকশানে ক্লিক করে দেব। বন্ধুরা, বিগত দিনে এখান থেকে কিন্তু কপিগুলি ডাউনলোড করা যেত, বর্তমানে সেগুলি ফ্রি ডাউনলোড সেকশন বন্ধ করে দেওয়া হয়েছে। এবারে আমরা এখান থেকে স্ক্রল ডাউন করব। প্রথমে আমরা পেয়ে যাব প্রপার্টি ডিস্ট্রিক্ট। তো আমরা ক্লিক করে আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে আমরা সেগুলি সিলেক্ট করে নেব। তারপরে যেখানে জমিটি রয়েছে সেই জমির আন্ডারে যে থানা রয়েছে সেই থানা আমরা এখান থেকে সিলেক্ট করব। এই সেকশনগুলি খুলতে সময় লাগে। এবারে আমরা মিউনিসিপ্যালিটি অথবা গ্রাম পঞ্চায়েত আমরা সিলেক্ট করে নেব। এই সেকশনে আমরা ঠিক করে নর্থ 24 পরগনা দিয়ে দেব।
তারপরে আমরা মৌজা ওয়াইজ সার্চ এই সেকশানে ক্লিক করে দেবো। আমাদের মৌজা সেকশন চলে এলো। এখান থেকে আমরা আমাদের মৌজা সিলেক্ট করে নেব। এবারে আমাদের যে প্লট নাম্বারটি রয়েছে সেই প্লট নাম্বারটি দিয়ে দেব। বন্ধুরা, এটিও একটি নট ফাউন্ড প্লট। আমি এটি দিচ্ছি তার একটি কারণ, সেটি হলো এই দাগে কিছু দলিল রয়েছে, আমার বোঝাতে সুবিধা হবে, যে কারণে আমি এটি দিয়ে দিলাম। এটি কিন্তু আরএস দাগ। বিশ্বাস না হলে আপনি ডিটেলস এন্টার করে চেক করে নিতে পারেন। এবারে আমরা ডিসপ্লে বাটনে ক্লিক করে দেব। তারপর নিচে স্ক্রল ডাউন করব। এখানে আমরা পরপর ডিটগুলি পেয়ে যাব। যদি আমরা এখান থেকে ভিউ সেকশানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো কে কার থেকে কতটা পরিমাণ সম্পত্তি কিনেছে। এখানে দাতা গ্রহীতার নাম থাকবে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি এমডি আব্দুল হাকিম। নিচে পেয়ে যাব এমডি আব্দুল কাসেম মোল্লা। এভাবে করে কতটা সম্পত্তি কত নম্বর কবলা মূল্যে কিনেছে, কত সালে কিনেছে, সবই বিস্তারিত আমরা এখানে পেয়ে যাব। বন্ধুরা, এরপরে আমরা যে আরএস খতিয়ানটি দেখেছিলাম সেই আরএস খতিয়ানের একটা ফরম্যাট তৈরি করব, সেটিও আমরা এখান থেকে দেখে নেব কিভাবে করতে হয়। এটি কিন্তু কোনো প্রয়োজনীয় বিষয় না, তবে এটি করলে কাজের সুবিধা অনেকটা সহজ হয়ে যাবে। এখানে এটি আমি একটু জুম করে দিলাম। আমাদের যে খতিয়ানটি ছিল আরএস খতিয়ান, সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে। ওই দাগের মোট জমির মোট পরিমাণ আপনি মিল করে নেবেন, মিলে যাবে। সমস্ত দাগগুলি এখানে এন্টার করা আছে এবং প্রত্যেকের যে অংশ সেগুলি কিন্তু লেখা আছে, কে কতটা পরিমাণ সম্পত্তি এখান থেকে পাবে। পরপর নামগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। প্রথমে আমরা একটি ফরম্যাট এভাবে করে তৈরি করে নেব। বন্ধুরা, কীভাবে তৈরি করতে হবে যদি বুঝতে কোনো রকম সমস্যা আমাকে কমেন্ট করতে পারেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্রয়োজন পড়লে আমি আপনাদের একটি ফরম্যাট তৈরি করেও দিতে পারি। বন্ধুরা, এ পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।